আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বুকে অনেক কষ্ট নিয়ে আজকে আমার প্রাণপ্রিয় মেয়ে কারিনার 3টি জানাজা অনুষ্ঠিত অংশগ্রহণ করে আসলাম। এই যে জায়গাটি দেখছেন আপনারা, এটা কিন্তু কারিনার একটা প্রিয় জায়গা ছিল। এই জায়গাটা আমার স্ত্রী লোপার নামে, এখানে ভবন আছে। এই জায়গাটা আমার মেয়ে কারিনার অত্যন্ত প্রিয় জায়গা। আমরা দেখতে পাচ্ছি জাকের বাড়ির অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। সবাই এসছে এখানে আমার মেয়ে কারিনাকে শেষ বিদায় জানানোর জন্য। এখানে আমার মনে হয় গত বছর বা তার আগের বছরও এই যেখানে কারিনা আমাকে নিয়ে একটা ভিডিও করেছে। এই জায়গাটা সবসময় আসলে সে এখানে চেয়ারে বসে থাকতো, খুব ভালো লাগতো। আজকে আমি চিন্তাও করিনি যে কারিনা এই জায়গা থেকে যাবে। কারিনার জন্য যে জায়গাটি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন নিজের সামনে, অর্থাৎ এই গাছটার নিচে ঠান্ডা জায়গা, এখনো খোঁড়া হয় নাই, এটা খুঁড়বো। এখানে যে দায়িত্ব ছিলেন, যে কারিনা যখন শেষে আসছিল, আমি একটু তার মুখে শুনবো। কবে আসছিল কারিনা? মাসখানেক, রমজান মাসের আগে আসছিল। আচ্ছা, কি বলছে এই জায়গাটা দেখে? কারিনা জায়গাটা দেখে অনেক পছন্দ করছে, কইছে আন্টি আমার জায়গাটা অনেক ভালো লাগছে। তা আমার আপা এবার একদিন আমার বলছে যে আপা এই জায়গাটা আছে না, আমি কারিনার নামে লিখে দেব। তখন আমার যে ডাক দিয়ে না বসাইলো না, আমি কইছি মা তোমার যে পছন্দ হয়েছে এই জায়গাটা তোমার আম্মায় তোমারে দিয়ে যাবে। এমন একটা খুশি হয়েছে, আন্টি আপনার সাথে এটা বলছে। আমি অবশ্যই, তোমার আম্মার সব কথা আমার পেটে আছে, আমার সাথে তোমার আম্মার সব কথা শেয়ার করে। আন্টি সত্য, আমি কি হয় সত্য আন্টি, দেশের খাবার অনেক ভাল লাগে। আপনি যে পিঠা বানাই দিচ্ছেন পিঠাগুলি ভাল লাগে, মাইমুনে রান্না করে দেয় রান্নাগুলি ভাল লাগে। কিন্তু আচ্ছা, আপনার নাম পরিচয়টা বলুন, কত দূর থাকেন আপনি? আপনার নাম হচ্ছে রাজিয়া সুলতানা, ডাক নাম নীলু। হ্যাঁ, নীলু। নীলু আপা, আপনি কোথায় থাকেন? পাশে কোথাও না? পাশের বাড়িতে। এই যে কারিনার এত পছন্দ হয়েছে জায়গাটা, হ্যাঁ কারিনা আর কি বলছে, কি বলছে একটু স্মৃতিচারণ মানে করেন। খাবারের জন্য অনেক পিঠা খাইছে, এটাও পছন্দ করছে। খাবারটা তার অনেক প্রিয় হয়েছে, মানে গ্রামের খাবার অনেক ভালো লাগছে, গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগছে। মানে এই জায়গাটা অনেক পছন্দ করছে। এখানে সে তো ইয়াও করছে, ছবি উড়াই নিছে, কথা বলছে, এখানে বেডের মধ্যে শুয়ে থেকে গেছে। আচ্ছা, আপনাদের স্মৃতি আছে? কারিনা কিছু বলছিল আপনারা? আমি বলছি যে কারিনা মা, তোমার তো অনেকদিন ধরে দেখি না, আমি আগেও দেখিনি, এই বাড়িতে একটু বেশি সময় দেখলাম, তো এতে করে ও বলতে আঙ্কেল আসলে আমার এই জায়গাটায় আসাতে আমি এত ভাবি নাই যে আর আগে আসি নাই, এবং ভাবি নাই এত ভালো লাগবে, কিন্তু এবার এসে অনেক ভালো লাগতেছে। এবং এটাও আমি এখন ঘন ঘন আসবো। ওইটা বলছে? হ্যাঁ, আমি ঘন ঘন দেখবেন, আপনারা বিরক্ত হয়ে যাবেন, আমার আশা দেখলে আপনারা বিরক্ত হবেন, কিন্তু বান্দা তো আর আইসা গেল না, আর আইসা গেল না। আসলে কারিনার জন্য সবাই কান্দে যে হ্যাঁ, কারিনার এই জায়গাটা নাকি রেজা, এই জায়গাটা কারিনা সহ আমরা ডানা আসছে। আচ্ছা, এই জায়গাটা নাচছি। কারিনা বলছিল যে এই জায়গাটা তার নাকি খুব প্রিয়, খুব ভালো লাগছে। তো যখন তার আম্মা এই কথাটা শুনছে, তখন বলছে যে কারিনার এই প্রিয় জায়গায় যে কারিনা স্থায়ীভাবে থেকে যাবে, সেটা আমরা বুঝি নাই। কারিনার জন্য এই যে ঠিক এখানে একটা বার পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা, খেলার এই জায়গাটায় নির্ধারণ করা হয়েছে। কালকে সকালেই কারিনার সমাধি কারিনাকে এখানে দাফন করা হবে। কারিনা এখানেই থাকবে এখন থেকে। এই জায়গাটি প্রিয় জায়গা কারিনার, শেষ পর্যন্ত কারিনা স্থায়ী ঠিকানা বানায় নিল।
এটা তার আম্মা শোনার পরে বললো যে আমি কারিনার নামে নাকি এই জায়গাটা করে দিবে। আমাকে অনেকক্ষণ বলতো হ্যাঁ, আঙ্কেল আপনি খাইছেন, মুনির আমার খুব স্নেহ করতো তারা। আমি ভাইয়ের সাথে চলি, আর একটা শুটিংয়ে গেছিলাম রাত্রে, তার শুটিং দেখে আমাদের বলতেছে আঙ্কেল খাইয়ে লোন, এই বাড়িতে একদিন আসছি, আঙ্কেল আগে খেয়ে নোন, গরিব মানুষ দেখলেই খাবার কিনে দেয়। আমি মেয়েটাকে নিজের মেয়ের মতো জানতাম, আর খুব ভালো ছিল। তার একটা অভ্যাস ছিল যে একটা গরিব মানুষ দেখলে, কোনো ভিক্ষুক দেখলে সে খাওয়া দিত। তো নিয়তির যে ভাগ্য, আজকে ভাগ্যটা টেনে নিয়ে কারিনাকে এই জায়গায় নিয়ে আসলো, প্রিয় জায়গা কারিনার। দেখেন আপনারা, তো আল্লাহর ইচ্ছা এই জায়গাটাই কারিনা স্থায়ীভাবে থাকবে। আবারও দেখাচ্ছি আপনাদের যে সুন্দর এই যে লিচু গাছটা আছে, এখানে নিচে, গাছটার নিচে এই জায়গাটাই কারিনার জন্য খোঁড়া হবে। কালকে সকালে অর্থাৎ ফজরের নামাজের পর এইখানে কারিনাকে শ্বাস বিদায়, আর আমরা ওকে দেখতে পাবো না। সে তো অল্প সময়ে সবাইকে মায়া লাগিয়ে দিয়ে, সবাইকে আনন্দ দিয়ে সে চলে গেল। প্রত্যেকটা মানুষ এখানে এই গ্রামের এই কথা শোনার পরে, এমন কোনো মানুষ নাই যে এই আবদুল্লাপুর এই গ্রামের, মুন্সিগঞ্জ গজারি এই গ্রামের লোক না কাঁদছে, হাউমাউ করে এই বাসায় এসে কাঁদছে। পাশে যে ভবনটি দেখছেন, এটা লোপা অনেক কষ্ট করে রেনোভেশন করে তৈরি করেছে, অনেকগুলি রুম এখানে থাকে। অনেক দুঃখ ভারান্ত হৃদয়ে আজকে ভিডিও করছি, শুধু এটুকুই বলার জন্য যে কারিনা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আবারও বলছি, বারবারও বলছি, আপনারা ক্ষমা করে দেন তারে। তার সাথে যদি কোনো লেনদেন থেকে থাকে, কেউ যদি টাকা পয়সা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কারিনা পাওনা থাকে, সেটার কোনো দাবি নেই, এটা কোনো দাবি আমি রাখবো না। কিন্তু কারিনার কাছে যদি কেউ পায়, সেটা অবশ্যই আমি ফেরত দেব। এটা অনেক সুন্দর একটা পরিবেশ জায়গা। এখানে এই মাঠটা, ছোট দুইটা বার পোস্ট আছে। কারিনা সবসময় এখানে এসে বসতো, এখানে ঠান্ডার মধ্যে বসে, এবং শীতের মধ্যে এই জায়গাটায় আগুন জ্বালিয়ে সে বসে থাকতো। খুব প্রিয় জায়গা ছিল। কিন্তু এই জায়গাটা যে স্থায়ী হয়ে যাবে তার জন্য, সেটা আমরা চিন্তাও করিনি। আজকে এই লিচু গাছের নিচেই, এখানেই সমাধিত্ব করা হবে, এই জায়গাটাই খোঁড়া হবে। প্রিয় বন্ধুরা, মধ্যরাতে আপনাদের বিরক্ত করলাম, আপনার কিছু, তার সবচেয়ে কাছের মানুষ না, এখানে কারিনার খুব প্রিয় জায়গা ছিল, বুঝছো? এখানে যে কারিনা স্থায়ী